আজের আমি আলোচনা করব জ্যোতিষ প্রতিকার হিসেবে বা গ্রহ প্রতিকার হিসেবে লোহার আংটি ধারণের উপকারিতা বা কার্যকারিতা। তো লোহা হচ্ছে শনিদেবের সবথেকে প্রিয় ধাতু, অর্থাৎ লোহা ব্যবহার হয়, লোহাকে শনিদেব বলা হয়, লোহাকেই আজের কলিযুগে শনিদেব বলা হয়। লোহা অথবা শাস্ত্র অনুযায়ী লোহা হচ্ছে শনিদেবের সবথেকে প্রিয় ধাতু। তাই শাস্ত্র অনুযায়ী, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী লোহা ধারণ করা শনিদেবের ধাতব প্রতিকার হিসেবে সাধারণত লোহা ধারণ করা বা লোহা ধারণ করতে উপদেশ দেওয়া হয়েছে। আর লোহার মধ্যে যদি আরও ভালো প্রতিকার হিসেবে ব্যবহার করতে চাই, আংটি হিসেবে যদি লোহার আংটি ব্যবহার করতে চাই শনিদেবের প্রতিকার হিসেবে, তাহলে ঘোড়ার পায়ে যে এক ধরনের ঘোড়ার নাল লাগানো থাকে লোহার তৈরি করা, একটু যেটাকে বলে অর্ধগোলাকৃতি দেখতে হয়, ঠিক আছে, অর্ধগোলাকৃতি দেখতে হয়, একটা লোহার তৈরি, ওটাকে ঘোড়ার নাল বলে। ওইটা থেকেও যে আংটি তৈরি করা হয় সেটা শনিদেবের সব থেকে ভালো কাজ করে। এটা প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয় যে লোহা হচ্ছে শনিদেবের যেহেতু ধাতু, এবং কালো ঘোড়ার নাল, কালো ঘোড়ার পায়ের খুঁড়ে যে লোহার তৈরি একটা বিশেষ যেটা নাল হিসেবে ব্যবহার করা হয়, ওই ধাতব জিনিসটা থেকে যে আংটি তৈরি করা হয়, সেই আংটিটা শনিদেবের প্রতিকার হিসেবে ব্যবহার হয়। তার কারণ হচ্ছে এইটাই যে কালো ঘোড়া যখন দৌড়য়, কালো ঘোড়াকেও শনিদেবের প্রতীক হিসেবে ধরা হয়। কালো ঘোড়া যখন দৌড়ায় তখন তার পায়ে একটা রাস্তার সাথে একটা ঘর্ষণ তৈরি হয়। তার কারণে সেই যে ঘোড়ার নালটার মধ্যে একটা অদ্ভুত শক্তি তৈরি হয়ে যায়, সেটা শনিদেবের প্রতিকার হিসেবে বা গ্রহের প্রতিকার হিসেবে ব্যবহার হয়। শনিদেব খারাপ থাকলে কি হয় এটা আগে জানা দরকার। শনিদেব খারাপ থাকলে সব থেকে আগে যেটা হয়, জীবনে প্রচুর বাধা বিপত্তি আসে। বিশেষ করে কর্মজীবনে আমাদের প্রচুর পরিমাণে বাধা বিপত্তি আসে, আর্থিক অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তো আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য আমরা যখনই কোনো ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজার কাছে যায়, আমরা অ্যাস্ট্রোলজাররা তখন তাকে শনিদেবের প্রতিকার করতে বলি, কারণ তার দেখা যাবে তার কোনো শনিদেবের কোনো খারাপ পিরিয়ড চলছে, 7.5 চলছে, ঢাইয়া চলছে, বা দশা অন্তর্দশা চলছে। সেখানে আবার দেখা যায় যে শনিদেবটা তার জন্মকুণ্ডলিতে বেশ উইক পজিশানে বা দুর্বল পজিশানে আছে, বা অন্য কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত অবস্থায় আছে, তখন কিন্তু শনিদেব খারাপ ফল তাকে দিতে শুরু করে দেয়। তো এইটার একটা খুব কম দামি এবং সস্তার কার্যকরী প্রতিকার হলো ঘোড়ার খুঁড়ের নাল বা ঘোড়ার খুঁড়ের যে আংটি, যে নাল, সেটার আংটি কালো ঘোড়ার, ঠিক আছে। তো সেটা থেকে আংটি, এবং সেটাকে কোনো রকম জ্বালিয়ে বা কোনো রকম আগুনের স্পর্শ করলে হবে না, সেটাকে পিটিয়ে, কামারশালায় নিয়ে গিয়ে পিটিয়ে সেটা থেকে আংটি তৈরি করতে হবে। সেই আংটি শনিবার দিন ধারণ করতে হবে এই আঙুলে। আর একটা জিনিস ব্যবহার করা হয় সাধারণত লোহার আংটি হিসেবে, সেটা হচ্ছে নৌকার কোনো পেরেক। নৌকা স্রোত কেটে এগিয়ে চলে, নদীর স্রোত কেটে এগিয়ে চলে। তো নৌকার সেই কারণে সেই নৌকার পেরেকের মধ্যে একটা এনার্জি তৈরি হয় বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, ঠিক আছে। তো সেই নৌকার পেরেকের যদি আংটি তৈরি করে পরা যায়, লোহার হয় সাধারণত, সেটাও কিন্তু শনিদেবের খুব ভালো কাজ করে। এটা গেল। এরপরে আসছি সাধারণ লোহা দিয়েও আংটি তৈরি করে পরা যেতে পারে। সব থেকে বেস্ট হয় ঘোড়ার নালের আংটি, যেটা লোহা দিয়ে তৈরি, সেটা সব থেকে বেস্ট হয়। তারপরে নৌকার যদি পেরেক থেকে আংটি তৈরি করা যায়, সেটাও বেস্ট হয়, সেটাও ভালো হয়। যদি এটাও না পাওয়া যায়, তাহলে সাধারণ লোহা দিয়ে তৈরি আংটি এই মিডল ফিঙ্গারে ধারণ করা যায়, তাহলে সেটাও কাজ করবে। এবার শনিদেব রিলেটেড যে প্রবলেমগুলো আমি বললাম, সেইগুলো কিন্তু সলভ হতে শুরু করে দেবে
এবং এটা কিন্তু যে কেউ ধারণ করতে পারে সাধারণত, কারণ এর কিন্তু কোনো ক্ষতিকারক প্রভাব আমি দেখতে পাইনি আমার অ্যাস্ট্রোলজির প্রফেশনাল লাইফ। যে কেউ লোহার আংটি কিন্তু ধারণ করতে পারেন। এবং ঘোড়ার নালের আংটি এটাও বলা হয় যে যাদের জীবনে কিছু হচ্ছে না বা কিছুতেই তারা এগোতে পারছে না, তারা যদি ঘোড়ার নালের আংটি ধারণ করতে পারেন তারা কিন্তু জীবনে খুব উন্নতি করতে পারেন এবং এগিয়ে যেতে পারেন। তো যাই হোক, ঘোড়ার নালই হোক অথবা কালো ঘোড়ার নাল অথবা নৌকার পেরেকই হোক অথবা শুধুমাত্র সাধারণ লোহার আংটিই হোক, এটাকে কিভাবে ধারণ করবেন? সাধারণত এই আঙুলে ধারণ করতে হয়। এবার এটাকে পঞ্চামৃত দ্বারা শোধন করতে হয়, সেটাও আমি পদ্ধতি বলে দিচ্ছি। দুধ, ঘি, মধু, গঙ্গা জল, দই, ঠিক আছে? এই 5টা জিনিস দ্বারা হচ্ছে, এই 5টা বস্তুকে একসাথে মিশিয়ে একটা পাত্রে রেখে সেখানে দুধ, দই, মধু, ঘি, গঙ্গা জল এবং সেটার মধ্যে ওই লোহার আংটি অথবা ঘোড়ার নালের আংটি এটাকে একটু ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রেখে 108 বার হলে সব থেকে ভালো হয়, অথবা 18 বার ওম শম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন। জপ করে শনিবার দিন শোধন করবেন, শনিবার দিনই ধারণ করবেন এবং সন্ধ্যের দিকে ধারণ করবেন। এটা গেল একটা পদ্ধতি ধারণ করার। আর একটা পদ্ধতি বলছি, এটা সাধারণভাবে এটাও খুব কার্যকরী পদ্ধতি, এটা আমার গুরুদেবের থেকে শেখা। সেটা হচ্ছে শুক্রবার দিন লোহার আংটিটিকে বা ঘোড়ার নালের আংটি বা নৌকার কিল থেকে বা পেরেক থেকে তৈরি করা আংটিটা আপনি, অর্থাৎ লোহার আংটিটা সর্ষের তেল অথবা তেলে ডুবিয়ে রেখে দেবেন শুক্রবার দিন সকাল থেকে, ঠিক আছে, বা সন্ধ্যে থেকে ডুবিয়ে রেখে দেবেন। শনিবার দিন সন্ধেবেলা সেটাকে ওই যে মন্ত্রটা বললাম ওম শম শনিশ্চরায় নমঃ, এইটা 18 বার অথবা 108 বার জপ করে আপনি এই আঙুলে ধারণ করবেন, অর্থাৎ মধ্যমা আঙুলে। আপনার শনিদেব কিন্তু ভালো ফল দিতে শুরু করবে। অনেকেই আছে যারা নীলা ধারণ করতে ভয় পায়, নীলা কিনতে অসমর্থ হয়, তাদের যদি শনিদেব খুব খারাপ ফল দেয় এবং আগে যেগুলো বললাম যে আর্থিক সমস্যা, জীবনে সব কিছুতে বাধা, এগিয়ে যেতে পারছে না, উন্নতি হচ্ছে না, সবাই এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছেন, এইসব বিষয়গুলো যদি দেখা যায়, বা কর্মহীনতা, বেকারত্ব, এইগুলো থেকে অনেকটাই মুক্তি পাবেন বা পুরোপুরিভাবে মুক্তি পাবেন, সমস্যার সমাধান হবে। এগুলো শাস্ত্রের বিধান। প্রতিকার একটা বিরাট বিষয়। আগামী দিনে অন্যান্য ধাতুগুলো নিয়েও কিন্তু আমি ভিডিও আনতে চলেছি, যেগুলো কিভাবে ধারণ করবেন, কি পদ্ধতিতে ধারণ করবেন এবং কার্যকরী হবে কিনা সেটা, বা কারা ধারণ করবেন বা করবেন না সেটা নিয়েও আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে চান, অনলাইনে অথবা অফলাইনে কনসালটেশন নিতে চান, ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু ইত্যাদি শিখতে চান তারাও যোগাযোগ করবেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, যাদের সাধারণত এটা জ্যোতিষকে দেখিয়ে ধারণ করবেন, এটা বলতে একটু আমার মনে নেই, এই হাতের যে ভাগ্য রেখাতে যদি কতগুলো দাগ মতো রেখা থাকে এবং কাটা কাটা রেখা থাকে, তারাও কিন্তু এই লোহার আংটি বা ঘোড়ার নালের আংটি ধারণ করতে পারেন, খুব উপকার পাবেন। তো ঠিক আছে, আজের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।